আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি ক্যামেরাটা ঠিক করছি এখনো, সরি। তো আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমার সাথেই আছেন। গ্রিন মেসেঞ্জার যে লাইভ প্রোগ্রাম ছিল, সকালের লাইভ আড্ডা, আলহামদুলিল্লাহ সেই লাইভ আড্ডাটা আবারও শুরু হতে যাচ্ছে। সবাই একটু দয়া করে কমেন্ট করবেন যে কে কোথায় আছেন, কোত্থেকে জয়েন করেছেন। দারুণ একটা সকালে সবাইকে শুভ কামনা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষের নতুন একটি সকাল, নতুন একটি দিন শুরু হলো। আর আজকের মতো সুন্দর আমার বাগান আমি কখনো দেখি নাই। আলহামদুলিল্লাহ, আজকে আমার বাগানটা খুবই সুন্দর। আজকে বাংলাদেশের সকালটা খুবই সুন্দর। আর আমি গত 7 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত 11টা লাইভ করেছিলাম সকালে। এই লাইভ আড্ডা করেছিলাম আমার বাগান থেকে। আর আজকে হচ্ছে 6 আগস্ট, অর্থাৎ প্রায় 20 দিন পর আবার লাইভে আসলাম। এতদিন কোনো কাজে মন বসছিল না। আমি টুকটাক কাজ চালিয়ে নিয়েছিলাম, কিন্তু কোনো কাজে মন বসছিল না, কাজ ঠিকঠাক করতে পারছিলাম না। অবশেষে একটা দারুণ সকাল আমাদের আসলো, আল্লাহর রহমত। বাংলাদেশের একটা নতুন একটা ইতিহাস হয়ে গেল গতকাল। সবাই জানেন, সারা পৃথিবী জানে যে আমরা এখন স্বাধীন। আমাদের নতুন স্বাধীনতা, সূর্য উদিত হলো আজকে সকালটা কোনো বৃষ্টি নেই, গরম নেই, ঠান্ডা নেই, খুবই দারুণ। আমি আসলে খুবই আবেগ আপ্লুত। আমি কিভাবে বলবো, আমি আসলে আমার ছাত্রত্ব শেষ হয়েছে 2021 সালে, প্রায় 3 বছর আগে। তারপর দারুণ একটা সকাল। সেই ছাত্রদের হাত ধরে বাংলাদেশের জনগণ দেখলো, সাধারণ মানুষ দেখলো। আর সেই জন্য আমার এটা কোনো রাজনৈতিক লাইভ না, আমরা শুধু অনুভূতি প্রকাশ করতে চাচ্ছি। তো আজকের লাইভটা এই শুরু হয়ে গেল এখনই। যারা জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন কে কোথেকে জয়েন হচ্ছেন। আর গ্রিন মেসেঞ্জারের পক্ষ থেকে সবাইকে শুভ সকাল। দয়া করে একটু কমেন্ট করবেন এবং লাইভটা দ্রুত শেয়ার করে দিবেন। আর আমাদের খুব দারুণ একটা ঘোষণা ছিল গতকালকে। আমি দেশ স্বাধীন হওয়ার পর আমি ঘোষণাটা দিয়েছিলাম। তো ওই ঘোষণার ব্যাপারে আজকে আলোচনা হবে। মাইক্রোফোনটা হাতে নিয়ে আমি যদি একটু দূরে যাই তাহলে হচ্ছে এটা ইউজ করব, আপাতত থাক। হোক, কে কোত্থেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করবেন। আর সবাইকে শুভ সকাল জানাচ্ছি। গ্রিন মেসেঞ্জারের প্রতিদিনের লাইভ আড্ডাটা আজকে 20 দিন পর আবার শুরু হলো, এবং আমি চেষ্টা করব এটা রেগুলার রাখার ইনশাআল্লাহ। আর এর মধ্যে বাগানের অনেক পরিবর্তন হয়েছে, অনেক ফুল ফুটছে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হয় নাই। সেরকম মানসিক অবস্থাও ছিল না। SM নাহার ব্লগ, ভালোবাসা অভিরাম, অনেক অনেক ধন্যবাদ আপু, আপনাকে অভিনন্দন। নতুন এক বাংলাদেশের নতুন সকালে আপনাকে অভিনন্দন। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপু। দয়া করে লাইভটা একটু শেয়ার করে দেবেন, আমি খুব আনন্দিত হব যে আপনারা যদি লাইভটা শেয়ার করে দেন। এবং আপনি কোত্থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। কালকে মুক্তির মিছিলে গিয়েছিলাম, তো খুব দারুণ কিছু সময় কাটলো। এত মানুষ, এত মানুষ, এত মানুষ, এত মানুষ, এতগুলা চেহারা, এতগুলা হাত উপরের দিকে, খুব গায়ের লোম দাঁড়া হয়ে যাচ্ছিল তখন। কি বলবো অবস্থা। দেশটা আসলে মানুষগুলো কিছু বলতে পারছিল না, কিছু শুনতে পাচ্ছিল না, সইতে পারছিল না, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। তো আল্লাহ আমাদেরকে রহম করেছেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো আমাদের সকালটা আলহামদুলিল্লাহ আজকে সুন্দর একটা সকাল। আমাদের বাংলাদেশের আকাশে
সকালটা কীভাবে উপলব্ধি করবো আমি বুঝতেছি না, আপনাদের সামনে আমি এক্সপ্রেস করতে পারতেছি না। তো আমাদের এই ইয়াটা শুরু হলো, লাইভটা। আজকে আমি আর কিছু বলতে চাই না, আমি জানি সবার মনের অবস্থা কেমন, সবাই কেমন ভাবতেছেন। তো আলহামদুলিল্লাহ আমি আজকে আমার বাগানে খুব দারুণ কিছু ফুল দেখতেছি। আমার বাগানটা এত সুন্দর আমি আর আগে কখনো দেখি নাই, আমার বাগানটা এত সুন্দর আমি আর আগে কখনো দেখি নাই। তো আমি চাচ্ছি আপনাদের সাথে বাগানটা শেয়ার করার। তো শুরু হচ্ছে আমার বাগানের একটা পর্ব। আমি একটু ক্যামেরাটা অ্যাডজাস্ট করে নিই। আর ফাঁকে যারা জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন যে কে কোত্থেকে জয়েন হচ্ছেন। ঠিক আছে, ক্যামেরা স্ট্যান্ডের মধ্যেই সরাসরি লাগানো আছে। তো আমি শুরু করি আমার এই অসময়ে সেন্সিভেরিয়ার ফুল দিয়ে। অসময়ে এটা হচ্ছে আমার সেন্সিভেরিয়া পারভা, এটার ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ। এই ফুল সহ দারুণ একটা প্লান্ট। পারভাটা খুবই জোস একটা সেন্সিভেরিয়া, যদিও এটা সবুজ দেখাচ্ছে, অন্যগুলো হচ্ছে একটু আলাদাও না, কিন্তু এটার গঠনটা খুব দারুণ, একদম ফুলের মতো, গোড়া থেকে ফুলের মতো হয়। দেখুন অসময়ে ফুল চলে আসছে, বাংলাদেশ হাসছে, মানুষ হাসছে, ওরাও হাসা শুরু করে দিছে। তো যাই হোক, আমি আসলে স্ট্যান্ডটা খুলে ইউজ করবো। শুভ সকাল, থ্যাংক ইউ। আপনার কোথেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করবেন। এই যে আমাদের পর্তুলিকার ফুল ফুটলো আলহামদুলিল্লাহ। এই কদিন বাগানে নিয়মিত আসা হয় নাই, এই ঝামেলা, মনটাও খারাপ, কিভাবে আসবো, কখন আসবো, তেমন নিয়মিত আসতে পারি নাই, কিন্তু আজ থেকে ইনশাল্লাহ আবার কন্টিনিউ করব। তো দেখুন এখানে হচ্ছে পর্তুলিকা। আমি কয়টা ফুল দেখাচ্ছি একটু গুনবেন দয়া করে। সেন্সিভেরিয়া, পর্তুলিকা, এখানে হচ্ছে আমাদের স্বাধীনতার পর প্রথম লাইভ। অনেক ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই, এখানে আমাদের ফুল ফুটতেছে, একদম অনেক ফুল ফুটছে আলহামদুলিল্লাহ রেইন লিলির। এটা হচ্ছে সানশাইন, এই হচ্ছে আমাদের অ্যাজাক্স, পাশে কিছু হলুদ আছে, হোয়াইট জাম্বো আছে। এখানে M001, সরি এটা হচ্ছে কমন পিঙ্ক, লোকালটা আমরা সাধারণত যেটা সব জায়গায় দেখি, ঘাস ফুল বলি। এইখানে হচ্ছে M001, M001টা একটু বড়। আর এখানে ফুল আসতেছে, কুলে আসতেছে, এখানে ঘাসও আসতেছে, বাগান আর ঘাস একসাথে। তো আজকের লাইভটা হচ্ছে মানে আমি আসতে পারি না এতদিন পর, প্রায় 20 দিন পর লাইভ। আশা করছি আপনারা উপভোগ করছেন আমার সাথে। আমার এখানে কিছু ঘাসও আছে, আমি পাশাপাশি ঘাসও বাঁচতেছি, আপনাদেরকে ফুলও দেখাচ্ছি। আমার বাগানে আজকে স্বাধীনতার ফুল ফুটতে শুরু করেছে। এখানে অক্সালিসের ফুল ফুটলো, পার্পল, এই হলুদ রেইন লিলি, এখানে হচ্ছে আমাদের পাঁচ লাভ, এখানে হচ্ছে মুনস্টোন ফুটলো আলহামদুলিল্লাহ। আবার এটা হচ্ছে ক্রিমসন সানসেট ফুটতেছে, এখনও ফুটা শুরু হয়ে গেছে, শেষ হয়নি। এখানে আছে ল্যান্টেনাটা খুবই দারুণ একটা এই ফ্লাওয়ার। তো ল্যান্টেনাটা দেখতে পাচ্ছেন, এইটা রেইন লিলির মধ্যে একটা থাই রেয়ার ভ্যারাইটি। তো এই কানেকশনটা আমাদের আছে আলহামদুলিল্লাহ। এখানে আমাদের একটা মাচাও দেওয়া হয়েছে, এইটা যদিও কোনো কাজের না, এটা আমাদের এই আঙ্গুর ফলের জন্য দেওয়া হয়েছে, আঙ্গুর গাছের জন্য। এই হচ্ছে আমাদের আঙ্গুর, ভেরি অখাদ্য। তো দেখি কি হয়। এখানে আমাদের ফুটলো হচ্ছে পুরিকা, পিঙ্ক পুরিকা,
সরি পিঙ্ক পরিকা না তো, এটা ইয়া প্লুমেরিয়া অর্থাৎ কাঠগোলাপের একটা ভ্যারাইটি। পিঙ্ক রড থাই, এটা একটা আমি চারা করবো ইনশাল্লাহ নেক্সট। এটার নাম কি? এটার নাম হচ্ছে থাইজ্যাড প্ল্যান্ট। এই কি বলে কাঠগোলাপের একটা ভ্যারাইটি। এখানে কিছু লিলি আছে, এই ক্রিনাম স্প্রাইডার, এখানে সিলেটোফোলিয়াম। এগুলো তো আপাতত এখন ফুলের সময় না, ফুল ওগুলো ফুটে গেছে। এখন এই বৃষ্টির সময় রেন লিলি ফুটার সময় রেন লিলি ফুটতেছে। এখানে একটা হলুদ ফুটলো, এটার নাম কি? এটার নাম সিগনেচারের মধ্যে হলুদ ফুটে গেলো, এটা তো ঠিক না। এটাকে আলাদা করে হলুদের ঘরে পাঠিয়ে দিচ্ছি, কারণ এটা যথাসম্ভব আমাদের আলাদা আলাদা করে রাখতে হয়। কাস্টমাররা মন খারাপ করে যে এখানে অনেকগুলা হলুদ ফুটে গেছে, যদি এখানে হলুদ না, এটা অন্য ভ্যারাইটি হোয়াইট জাম্বু, তো এটা আমরা আলাদা করে ফেলবো এখন। তো এই হচ্ছে অবস্থা বাগানের। আপনারা দয়া করে একটু লাইভটা শেয়ার করে দেবেন, আর কে কোত্থেকে দেখছেন একটু কমেন্ট করবেন, তাহলে হচ্ছে কি আমাদের কমেন্ট করবেন যে কে কোত্থেকে দেখছেন, আমি জানতে পারবো, আমি আশ্বস্ত বোধ করব। আর আমাকে উৎসাহিত করার জন্য দয়া করে একটু কমেন্ট করে লাইভটা শেয়ার করে দিবেন। লাইভটা শেয়ার করলে আমি রেগুলার লাইভ দিতে উৎসাহ বোধ করবো, এবং আপনাদের সাথে আমি দারুণ একটা সুন্দর সকাল কাটানোর সুযোগ পাবো। তো আমি আশা করছি যে আপনারা লাইভটা শেয়ার করে দারুণ একটা সকাল আমাকে উপহার দেবেন ইনশাআল্লাহ। এই সুন্দর রেন লিলি অনেক শক্ত হয়ে বসে আছে। এগুলো অনেক দিন হয়েছে রিপোর্টিং করা হয় না, সেজন্য বেশি হার্ড হয়ে গেছে। তো যাই হোক, ও মাই গড, এটা তো মাদার বাল্ব। রেন লিলির এই তো হলুদ মাদার বাল্ব ফুলসহ দেখতে পাচ্ছেন। তো এগুলো আমি আলাদা করে ফেলতেছি, কারণ একসাথে থাকলে পরবর্তীতে সমস্যা হয়। কাস্টমারকে দিলে অনেক সময় দেখা যায় ভুল মার্ক করাগুলো চলে যাচ্ছে, ইত্যাদি ঝামেলা হয়। তো সেজন্য আলাদা করে ফেলা। একটু কমেন্ট করবেন যে কে কোথেকে দেখছেন, তাহলে আমি উৎসাহিত বোধ করবো। আর একটু লাইভটা শেয়ার করে দিবেন কাইন্ডলি। আর আমাদের যে নেক্সট একটা ঘোষণা আছে, নেক্সট বলতে হচ্ছে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটা ঘোষণা দিয়েছিলাম আমি। এর আগে আমি ব্যাপারটা ভাবছিলাম, কিন্তু ঘোষণা দেওয়া হয় নাই সেভাবে। এই যে দেখতে পাচ্ছেন এই পৈতলিকা, নিচে পিঙ্ক কমন, সবগুলোই পিঙ্ক হবে। তো যাই হোক, এখানে অনেক পৈতলিকা, এখানে সুইট হার্ট ফুটছে, হ্যাঁ, এখানে অ্যাডিনিয়াম ফুটবে ইনশাল্লাহ। তো আমাদের নেক্সট যে এটা আমরা ঘোষণা দিয়েছিলাম গতকালকে আমি পোস্টে, তো আজকে ঘোষণাটা বিস্তারিত কথা বলবো ঘোষণাটা নিয়ে। সেটা হচ্ছে, আমাদের ঘোষণাটা হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই উপলক্ষে সারা দেশে 1 লক্ষ গাছ রোপণ করব ইনশাল্লাহ আমরা। এটা কোনো বিশেষ কর্মসূচি নিয়ে না, মানে আনুষ্ঠানিকভাবে না, অনানুষ্ঠানিকভাবে আমরা কাজটা করব, যাতে আমাদের কম খরচে কাজটা করা সম্ভব হয়। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, 1 লক্ষ গাছ আমার একার পক্ষে রোপণ করা কখনোই সম্ভব না। এটা কখনোই সম্ভব না বলে ভুল হবে, এটা টেকনিক্যালি সম্ভব না। কিন্তু যেহেতু আমরা এটা ঘোষণা দিয়েছি, আমি আশা করব যে আপনারা আমার সাথে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আমাদের ঘোষণাটা হচ্ছে 1 লক্ষ গাছ, এটা হচ্ছে বিশেষ কোনো গাছ না। আমি একটু ক্লিয়ার করি,
ধরুন আমরা গাছ বলতে আমরা আম গাছ, জাম গাছ বা এই ধরনের গাছ বুঝি, কিন্তু এগুলা না। 1 লক্ষ গাছ বলতে আমরা অর্নামেন্টস, ফুল, ফল, সবজি, তারপর কাষ্ঠবৃক্ষ, আর সবুজায়ন করার জন্য যা যা যেখানে প্রয়োজন, যেখানে যেটা ফিট, আমরা সেটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তো আপনারা আমাদেরকে সাহায্য করতে পারবেন এইভাবে। আমাদের বাগানে যথেষ্ট গাছ রোপণ করার মতো আমরা সাইড করব কয়েকদিনের মধ্যেই, যেগুলো আমরা বিভিন্ন কবরস্থানে, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে, মাদ্রাসায় এগুলো আমরা বিলি করব এবং নিজেরা গিয়ে লাগানোর চেষ্টা করব। রাস্তার মাঝের যে ডিভাইডারের মধ্যে সবুজায়নের ক্ষেত্রে আমরা এই কাজগুলো করব, এগুলো লাগানোর চেষ্টা করব যাতে দেশে সবুজায়ন হয়। এবং ওভারঅল 1 লক্ষ পিস গাছ, 1 লক্ষ টাকা না, কারণ 1 লক্ষ টাকার চেয়ে অনেক বেশি হবে 1 লক্ষ পিস গাছের মূল্য। তো আমরা টাকা হিসাব করছি না, 1 লক্ষ পিস গাছ আমরা সারা দেশে রোপণ করব। এবং কারো বাগানে যদি আপনারা গাছ লাগাতে চাচ্ছেন বা বাগান করেন বা করবেন আগামীতে, আপনারাও চাইলে আমাকে সাহায্য করতে পারেন। আলহামদুলিল্লাহ, এখানে দারুণ একটা হয়ার ফুল ফুটছে। আমি সম্ভবত আমার নিজের হয়াতে এই প্রথম ফুল দেখলাম। তো আমি আগে আমার কথাটা শেষ করে নিই। আপনারা যারা বাগানে গাছ লাগাতে চাচ্ছেন, নিজের বাগান বা বারান্দায়, তারাও আমাদের কাছ থেকে গাছ উপহার হিসেবে নিতে পারেন, একদম ফ্রি। আমাদের কিছু সিলেক্টিভ প্লান্টস আছে যেগুলো আমরা সবুজায়নের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, সবুজায়নের ক্ষেত্রে কাজে লাগাবো। আপনারা চাইলে সেই গাছগুলো সংগ্রহ করতে পারেন। তো গাছ সংগ্রহ করার জন্য খুবই সিম্পল, এই পোস্টে কমেন্ট অথবা আমাদেরকে মেসেজ করতে পারেন। আমরা আপনাদেরকে এই গাছগুলো পৌঁছে দেওয়ার সব ধরনের ক্রাইটেরিয়া বলে দিব, বা আপনারা চাইলে আমাদের বাগানে এসে সরাসরি এসে গাছ কালেক্ট করতে পারেন। তো এই সুযোগটা আমরা আশা করব যে আপনারা মিস করবেন না, কারণ এই এটা আমার এখানে কি ফেলছে। তো এই সুযোগটা আপনারা, আমি আশা করি যে আপনারা মিস করবেন না, কারণ আমরা 1 লক্ষ গাছ, আমাদেরকে 1 লক্ষ গাছ রোপণের যে মাইলফলটা স্পর্শ করার জন্য আপনারা দয়া করে আমাদেরকে সাহায্য করবেন বলে আমরা বিশ্বাস করি, আশা করি। আর আপনাদের নিজের বাগান যদি ফুটাতে চান, তাহলে আপনারা আমাদের কাছ থেকে গাছ নিয়ে, আমরা যে গিফটেড সিলেক্টেড গাছ ওগুলো নিয়ে আপনারা আপনাদের বাগানে লাগাতে পারেন। সরি, গতকালকে আমার বিজয় মিছিলে গিয়ে গলাটা একটু বসে গেছে, তো সেই জন্য আমি আস্তে আস্তে কথা বলতে পারছি, একটু অড শুনতেছে। তো যাই হোক, চলুন আজকে আমাদের যে বাগানের ফুলগুলো দেখে নিই। আজকে আমাদের বাগানে অনেক ফুল ফুটছে আলহামদুলিল্লাহ। এখানে জবা, সুন্দর একটা জবা ফুটছে, অনেকগুলো জবা ফুটছে। এখানে অলকানন্দা আছে আমাদের, খুব দারুণ আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। এটা এটা হচ্ছে পুরোপুরি ফুসফুটিত। আর এখানে আছে আমাদের এই রঙ্গন, দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে কাটামুকুটের অনেকগুলো ভ্যারাইটি আছে, সবগুলোই ফুটছে আলহামদুলিল্লাহ। 1 2 3 4 5 6 7 উপরেও ফুটছে দেখা যাচ্ছে। তো বেশ দারুণ আমাদের বাগানটা আজকে আলহামদুলিল্লাহ। এখানে একটা জ্যাপ্লান্ট আছে, এইখানেও কাটামুকুটের বন্যা বয়ে গেছে আজকে, কত সুন্দর। ও মাশাআল্লাহ, জলগোলাপ না, এটা সোর্ড লিলি। আমি দুই পাশ দিয়ে গিয়ে একটু ভালোভাবে দেখাচ্ছি। জলগোলাপ আর সোর্ড লিলি আমরা একসাথে রোপণ করেছিলাম। তো এখানে আমাদের রেইন লিলি হলুদটা ফুটছে, এখানে সাদা রেইন লিলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সোর্ড লিলি, এটা হচ্ছে জলগোলাপ। তো ফুলটা হচ্ছে সোর্ড লিলির ফুল, জলগোলাপেরটাও কাছাকাছি। এখানে আলহামদুলিল্লাহ জবার আরেকটা ভ্যারাইটি ফুটছে সকালে। আজকে শুধু ফুল দেখাবো, আজকে হচ্ছে আমাদের নতুন সূর্যোদয়ের নতুন বাগান, নতুন ফুল আলহামদুলিল্লাহ। এই যে আমাদের অনেকগুলো জবা ফুটছে সাদা ভ্যারাইটির মধ্যে। এই যে এখানেও পর্তুলিকা ফুটে আছে দেখতে পাচ্ছি। এখানে খুব দারুণ কিছু ফুল ফুটে আছে, এখানে ঘাস ফুলও ফুটে আছে, যদিও এটা অপসারণ করা জরুরি। আজকে যেহেতু কোনো কাজ করছি না, আজকে শুধুমাত্র ঘুরে ঘুরে ফুল দেখতেছি। এই যে এখানে আমাদের থাইরিন লিলির বা মাদার বাল্ব ফুটতেছে আলহামদুলিল্লাহ। তো এখানে আমাদের ফুটলো, কি বলে এটা, কলাবতী।
এটা মাল্টি কালার, আমাদের কলাবতী সাদা হলুদ এবং লাল হলুদ এবং মাল্টি কালার আছে। আর এখানে সন্ধ্যা মালতী এখনও সকালবেলা ফুটে আছে, ওরা ভুলতে পারছে না কালকের ঘটনা। আলহামদুলিল্লাহ খুব দারুণ একটা সকাল বাংলাদেশ কাটাচ্ছে। রাস্তায় গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পাচ্ছি। এখানে আছে আমাদের টগর। দারুণ মাশাআল্লাহ। এই যে আমাদের মুনশাইনের বাচ্চা কাচ্চা চলে আসছে, একটা দুইটা চলে আসছে আলহামদুলিল্লাহ। এখানে আমাদের মুনশাইন আছে চারা করা, তো যাদের লাগবে আপনারা জানাতে পারেন। মুনশাইন, তারপরে সিলভার সার্টিন, এগুলো চারা করা আছে। আমাদের জায়ান্ট স্ক্যাপেলিয়ার কলিও চলে আসছে আলহামদুলিল্লাহ। আরও একটা দেখছি এই যে এখানে, এটা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছিলো, কিন্তু নিজে আবার রিভাইভ করার ট্রাই করছে। এগুলো বয়স হয়েছে, এই জায়গাটা অনেক আগের পুরনো, এগুলো বয়স হয়েছে, এগুলো নষ্ট হবে, শুকাবে, নতুন করে আবার আসবে। যাই হোক, তো এই যে এখানে রোজেলিয়া ক্রিম কালার যেটা সেটা ফুটতেছে। আমাদের লালটা নেই মনে হয় আপাতত। স্ট্রবেলিয়া ফুটলো আজকে, অনেক ফুল ফুটছে, অনেক এটা কল্পনাতীত, আমি এভাবে ভাবি নাই। অনেক স্ট্রবেলিয়াতে নতুন ফুল আসতেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি এগুলো কিছুদিন আগে, অর্থাৎ আমাদের যে স্বাধীনতা সংগ্রাম শুরু হওয়ার কিছুদিন আগে এটা এনেছিলাম আলহামদুলিল্লাহ। এখন শিকড়গুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জন্য এগুলো মরে গেছে। আশা করছি নতুন শিকড় চলে আসবে এর মধ্যেই। এই যে নতুন রুট আসতেছে দেখা যাচ্ছে। তো এটা কোনো বিষয় না, এটা হচ্ছে 29 তারিখে এগুলা রোপণ করেছিলাম, কারণ আমার আগে মিডিয়া ছিল না, মিডিয়া আসার পরে এগুলো রোপণ করতে পারছি। তো এটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এগুলো সব হচ্ছে মুনশাইনের মুনশাইন গাছ। এটা বড়, এটা এই বড় গাছ, তিনটা হচ্ছে বড়। এটা মাদার প্ল্যান্ট, কিন্তু এটা বাচ্চা হয়ে গেছে, এটা অযত্নের কারণে। ওইটার সাথে আনছিলাম, কিন্তু ওইটা অনেক বড়। তো এখানে সিলভার সার্টিন আছে, ডেড লিফ আছে। ডেড লিফ আবার আলাদা করে ফেলবো কিছুদিন পর। আর সিলভার সার্টিনগুলো খুব দারুণ আলহামদুলিল্লাহ বাড়তেছে। এটাতে বাচ্চা চলে আসছে, এটাকে আলাদা করে ফেলবো, কারণ মায়ের সাথে বেশি দিন থাকা উচিত না, বাচ্চা বড় হয়ে যাচ্ছে। তো দুষ্টামি করলাম। যাই হোক, আমার জন্য খুবই সারপ্রাইজিং ছিল হচ্ছে আমার বাগান করার বয়সে এই প্রথম আমার নিজের এই হয়াতে ফুল আসলো। দেখতে পাচ্ছেন আশা করি, সুবহানাল্লাহ। আমি কখনোই হয়ার ফুল দেখি না, হয়ার ফুলের গ্রানও নাকি খুব দারুণ। এবং এইটা হচ্ছে পিউবিকিলিক্স, আমি যতটুকু জানি এটার নাম। পিউবিকিলিক্সের ফুলটা একটু লাল হয়। আর পিউবিকিলিক্সের কিছু চারা আছে আমার কাছে, একটা দুইটা, আর এর পাশে আছে 3টা 4টা 5টা চারা করা আছে পিউবিকিলিক্স একই ভ্যারাইটির, 4টা চারা, এটা না। তো আপনারা চাইলে পিউবিকিলিক্সের চারাও নিতে পারেন। ফুল ফুটলে আমি অবশ্যই লাইভের মধ্যে এটা কভার করবো ইনশাল্লাহ। আর আজকের সকালটা খুবই দারুণ। আমি আজকে মোবাইলের সাথে আছি। আর এখানে আমরা কিছু জাঞ্জি লাগিয়েছি, যদিও জাঞ্জির পাতাগুলো মরে যাচ্ছে, মানে একটু সমস্যা হচ্ছে দেখাচ্ছে, কিন্তু এটা হচ্ছে আমরা কাটিং করছিলাম একটা এক্সপেরিমেন্টের কারণে। তো কাটিংয়ের জন্যই আর কি এখন এমন একটু রুগ্ন দেখাচ্ছে। আশা করি এগুলো রিভাইভ করে ফেলবে। এই যে আমি এটা কাটিং করে লাগিয়েছি, আর এটা আগে থেকে একটু সমস্যা ছিল। তো আলহামদুলিল্লাহ জাঞ্জিরা 2-3 এগুলো হচ্ছে সেলের জন্য রেডি হচ্ছে। এগুলো মাদার, ওগুলো থেকে চারা করার পর আবার নতুন করে সেল করব। আজকে দারুণ একটা সকাল আমার বাগান। আমরা স্পাইডার প্ল্যান্টও দিব সবাইকে। আপনারা যাদের বাগানে লাগাইতে চাচ্ছেন এই গাছগুলো, আপনারা চাইলে আমাদের বাগানে এসে কালেক্ট করতে পারেন। আমার সাথে যোগাযোগ করলে আমি হয়তো আপনাদেরকে ডেলিভারি করার ট্রাই করব। আজকে এই সকালটা সুবহানাল্লাহ। আমি আজকে লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করতে চাচ্ছি না, কারণ মানে আমি কিছু বলতে পারছি না, কারণ আপনারা সবাই সহ আমরা দারুণ একটা সকাল আজকে ওই উপনীত হয়েছি।
তো এই সকালটা আমরা সবাই দারুণভাবে উপভোগ করার চেষ্টা করছি। তো আল্লাহ আমাদের সহায় হয়েছেন আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এখানে কি নাম ফুটলো আলহামদুলিল্লাহ, এই যে কি নাম, ক্যান্ডি টুইস্ট এই উপরে আছে, এখানেও ছিল, এই যে এখানে ফুটে গেছে অলরেডি। এগুলো আমি আসলে বাগানে কাজ করার সময় দেখেছিলাম এসে, কিন্তু ওই যে সমস্যার কারণে ইন্টারনেট বিঘ্নিত হচ্ছিল বারবার, তো সেজন্য আর কি আপনাদের সাথে কভার করতে পারিনি। এখানে নুইড পিঙ্ক, তো এই আর কি ওভারঅল আমাদের বাগান আলহামদুলিল্লাহ। গ্রিন মেসেঞ্জার বাগান আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, আরও ভালো থাকার কথা ছিল, কিন্তু আল্লাহর রহমত যে আল্লাহ আমাদেরকে এই পরীক্ষার মধ্য দিয়ে নিয়েছেন। এখন আমরা দারুণ একটা সকালে উপনীত, এটা শুকরিয়ার সাথে আমরা যত্ন করা উচিত আমাদের এই সকালটা এবং এই দিনগুলা আমাদের শুকরিয়ার সাথে যত্ন করা উচিত। আর না হয় আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো আবার পরীক্ষার মধ্যে ফেলবেন। তো চেষ্টা করবেন যাতে সবার নাগরিক হিসাবে নিজ নিজ অবস্থান থেকে সব কিছুর প্রতি যত্ন করার এবং দেশের প্রতি যত্ন রাখার, খেয়াল রাখার, লুটপাট লুটতরাজ ভাঙচুর না করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমরাও নিজেদের প্রতি যত্নবান হব এবং আগামীতে খুব সুন্দর সবুজ একটা সকাল গঠনের চেষ্টা করব ইনশাল্লাহ। আর এখানেই এই বলে আমরা আমাদের আজকে লাইভটা শেষ করছি। ইনশাল্লাহ আগামীকাল থেকে রেগুলার লাইভ হবে। লাইভে যে কাজ করা ওগুলো আমরা আমাদের রেগুলার যে কাজগুলো হয় লাইভে এই আমাদের বাগানে, সেটা আমরা কভার করব। আর আমরা যে কাজগুলো করেছিলাম গত 7 তারিখ থেকে, তো ওগুলার আমরা একটা তারিখ ওয়াইজ একটা আপডেট লিস্ট করে 1 মাস অর্থাৎ 30 দিনের মাথায় আমাদের কি অবস্থা, কতটা উন্নতি হলো, ওটা নিয়ে আমরা একটা কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ, রিভিউ করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেশের সাথে থাকবেন। দেশের স্বার্থে যে কোনো সময় যে কোনো কাজে নিজেকে ঢেলে দেবেন ইনশাল্লাহ, এটাই আশা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।